রজব মাসে আজকে পবিত্র জুমার দিন যদি এই নিয়মে ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বাড়বে, অভাব অনটন চারদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এমনকি চারদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমনকি এমন একটি আমলের কথা বলে দিব, পবিত্র জুমার দিন আসরের পরে এই নিয়মে এই আমলটি করে এই খাবারটি যদি এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত পান করতে পারেন, খেতে পারেন, একদম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরটাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। শরীরের ভিতরে কঠিন কোনো রোগ হবে না। যত বড় কঠিন রোগ, ক্যান্সার, লিভার নষ্ট হওয়া, বিভিন্ন ধরনের যত প্রকারের কঠিন রোগ এই দুনিয়ার বুকে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আজকে আমরা প্রথমে, আজকে যেহেতু পবিত্র জুমার দিন, তাই কিভাবে আমলগুলো করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আপনার জন্য যেন জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যেন হালাল রিজিকের, প্রচুর রিজিকের ব্যবস্থা করে দেন এবং মনের আশা বাসনা যেন কবুল হয়। তাহলে অবশ্যই প্রত্যেকটা নিয়মে আমি সুন্দরভাবে করে বলে দিব, তাই অধৈর্য না হয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, যখন জুমার নামাজের আযান হয়ে যায়, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য কাজ বা যাহা কিছু আছে তোমরা বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, যে যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা তোমাদের কাজ বাজ বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। তাই অবশ্যই এই পবিত্র জুমার দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, ওই দিনটাও ছিল শুক্রবার। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন জান্নাতের ভিতরে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল শুক্রবার। এমনকি জান্নাত থেকে যেই দিন বের করে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল শুক্রবার। এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওবা করেছিলেন, আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করে নিয়েছিলেন, ওই দিনটাও ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি অনুরোধ করে বলবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা কীভাবে করে দোয়ার আমলগুলো করবেন এবং পরবর্তীতে আমি জানিয়ে দেব পবিত্র জুমার দিন আসরের পরে এই নিয়মে অবশ্যই আপনি আমলটি করুন। যদি দুইটি খাবার, একটি হলো পানি আর একটি হলো কালো জিরা, এই দুইটি খাবার উপরে ফু দিয়ে আপনি যদি একটা সপ্তাহ পান করতে পারেন, আপনার শরীরে যত কঠিন মারাত্মক রোগ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। এমনকি যারাই খাবার খাবেন শুধু শাম ব্যতীত আর সকল রোগের ঔষধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি কালো জিরা এই নিয়মে আমল করে খেতে পারো, আর এই কালো জিরা হচ্ছে শাম ব্যতীত আর সকল রোগের ঔষধ। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাম কি? তখন নবী উত্তরে বললেন, শাম হচ্ছে মৃত্যু ব্যতীত আর সকল রোগের ঔষধ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি শুধু পানি দিয়ে আর কালো জিরা দিয়ে কীভাবে আমলটি করবেন সেটাও বলে দিব। তাহলে চলুন সর্বপ্রথমে আমরা জানবো কোন দোয়া পাঠ করলে আমাদের জীবনের হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অভাব অনটন দূর হবে, আল্লাহ তাআলা আমাদের জীবনের 80 বছরের 100 বছরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে চলুন, যেহেতু আজকে পবিত্র জুমার দিন, তাই আমি বলবো অবশ্যই এই নিয়মে আমলটি একবার হলেও করে দেখুন।
আপনি আমল ঠিক করার জন্য সর্বপ্রথমে সুন্দরভাবে অজু করে নেবেন। অজুর শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতেই দোয়া পাঠ করলো না, বিসমিল্লাহির রহমানির রহিম, যে বান্দা যে ব্যক্তি এই বিসমিল্লাহ পাঠ করলো না, তার অজুটাও পরিপূর্ণভাবে করে হলো না। তাই অজুর শুরুতে একটি দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সুন্দর করে অজু করবেন। অজু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে আকাশের দিকে তাকিয়ে আপনি আঙ্গুলটাকে এইভাবে করে রেখে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে সর্বোত্তম ভালো একটি স্থানে বসবেন। বসার পরে আপনি সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন, ওই দোয়াটি একটিবার পাঠ করবেন। আর যদি বেশি চান 3 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও বলে দিচ্ছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, যত প্রকারের গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আমরা যে দোয়ার কথা বলে দিব, এই দোয়াটি নবীজি বলেছেন এই রজব এবং শাবান মাসে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন, তাহলে আমাদের হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, অভাব অনটন সব কিছু দূর হবে। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলে দিচ্ছি, লক্ষ্য করে শুনুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনি একটিবার পাঠ করবেন, কম হলেও একটিবার পাঠ করবেন। তারপরে আপনি জান্নাত ওয়াজিব হয়ে যায় যেন সেই দোয়াটি পাঠ করবেন। আমি আবারও বলে দিচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া যদি কোনো বান্দা পাঠ করে, তার কিয়ামতের দিন তার হাত ধরে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন একটিবার। তারপরে অভাব অনটন, দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় সেই জন্য একটি দোয়া পাঠ করবেন, নবীজির শিখানো দোয়া। এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে শিখিয়ে দিয়েছিলেন। ওই সাহাবী পাঠ করে আল্লাহ তাআলা তাকে অঢল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলে দিচ্ছি, লক্ষ্য করে শুনুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা
عمن سواق। এই দোয়াটি পাঠ করবেন কতবার? কম হলেও একটিবার পাঠ করবেন, বেশি চাইলে আপনি 3 বার, 7 বার, 21 বার পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। শুধু সওয়াব হবে, রিজিক বাড়বে, অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সর্বশেষে আপনি যে দোয়াটি পাঠ করবেন একটি ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়া, আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পাঠ করতেছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। দোয়াটি হলো ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়া, একটিবার পাঠ করবেন। হ্যাঁ, প্রতিটা দোয়া একটিবার করে করে পাঠ করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। দোয়াটি আবারও বলে দিচ্ছি, তারপর নিয়মকানুন আমি বলে দিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনি কি করবেন? এই দোয়াটি পাঠ করবেন, একটিবার পাঠ করবেন, সর্বশেষে কম হলেও একটিবার পাঠ করবেন। তারপরে যেই নিয়মে আমলটির কথা বলেছি, আমলটি করার শুরুতে এবং করার শেষে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলে দিচ্ছি, যখন একটা অজু করে পাক পবিত্র স্থানে বসবেন, বসার পরে আপনি 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। করার পরে তাওবার দোয়া, জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার দোয়াটি একবার পড়বেন। তারপরে হায়াত রিজিক বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটির কথা বলেছেন ওই দোয়াটি একবার পড়বেন। তারপরে জান্নাত ওয়াজিব হওয়ার জন্য যে দোয়াটির কথা বলেছি একবার পড়বেন। তারপরে আল্লাহ তাআলা যেন আমাদের ধন সম্পদকে বৃদ্ধি করিয়ে দেন, রিজিককে বৃদ্ধি করিয়ে দেন, সেই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঠ করবেন একবার। তারপরে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মনের ভিতরে যত দুঃখ কষ্ট অভাব অনটন আছে আল্লাহ তাআলার কাছে বলবেন, যে আল্লাহ তাআলার কাছে এই আশা রাখবেন যে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে অবশ্যই এই নিয়মে অবশ্যই আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দেবে, কপালটা খুলে যাবে। যত দুঃখ কষ্ট অভাব অনটন যাই কিছু থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি আমলটির কথা বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি বলে দিব পবিত্র জুমার দিন আসরের পরে কিভাবে আমলটি করবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটি তিনি নিজেও খেতেন, সাহাবীদেরকেও খেতে বলেছেন। আমি বলবো ও মা ও বোনেরা, আপনারা যদি বেশি না, যদি 10 টাকা অথবা 20 টাকার যদি কালো জিরা কিনে নেন বাজার থেকে, যদি কালো জিরা কিনে নেন এটাতে আপনি অনেক দিন খেতে পারবেন। যদি আপনি 20 টাকার কালো জিরা কিনে নেন, আমি কিছুদিন আগে 20 টাকার কালো জিরা আনছি, অনেকগুলো কালো জিরা দিচ্ছে আমার, অনেকগুলো, যা মনে করেন আমি প্রায় আমার যা মনে হয় 1 মাসের মতো আমার চলে যাবে, বা 15 দিন 1 সপ্তাহ এরকম চলবে আর কি। তো আমি বলবো অবশ্যই শুক্রবার দিন আসরের নামাজ আদায় করার পরে ওই স্থানে বসে 2টি খাবার নেবেন। একটি হলো কালো জিরা আর একটি হলো সাদা পানি। আপনি বোতলে করেও নিতে পারেন অথবা আপনি চাইলে গ্লাসে করেও নিতে পারেন। একটা সেফ
অথবা মামপট যেটার ভিতরে আমরা পানি রাখি ওইটাও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। নেওয়ার পরে দুইটি খাবারকে আপনি সামনে রেখে দিবেন, এইভাবে করে রাখবেন। রাখার পরে আপনি, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই খাবারটি খেতেন, আপনি দুইটা খাবার পাশাপাশি রেখে আপনি কি করবেন, সর্বপ্রথমে ইস্তেগফার পাঠ করবেন 100 বার। আর একটু বলেন, এই কালোজিরা খাবারটি এই নিয়মে আমলটি করে যদি খেতে পারেন, দুনিয়ার ভিতরে যত কঠিন রোগ আছে, হার্ট অ্যাটাক, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, হ্যাঁ, এই সকল যাবতীয়, বিশেষ করে ঠান্ডা, কাশ, হ্যাঁ, তারপরে মহিলা মা ও বোনদের যে জরায়ুতে যে বিশেষ করে সমস্যাগুলো হয়ে থাকে, অনেকের টিউমার দেখা যায়, অনেক বড় ধরনের সমস্যা হয়ে থাকে, সেজন্য বাচ্চা হয় না, তাদের জন্য অনেক উপকারী ঔষধ হচ্ছে কালোজিরার। এই নিয়মে আমলটি করে খান এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে খান, অবশ্যই আল্লাহ তাআলা শেফা দান করবেন, পরিপূর্ণ শেফা দান করবেন ইনশাআল্লাহ। তাহলে পানি এবং কালোজিরা দুইটা খাবার পাশাপাশি রেখে আপনি সর্বপ্রথমে শুক্রবার দিন আসরের নামাজ পড়ে তারপরে ওই স্থানে বসবেন। বসার পর আপনি এই কালোজিরার পানি দুইটাকে পাশাপাশি রেখে আপনি সর্বপ্রথমে 100 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 100 বার আপনি ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? 7 বার। আর যদি দুরূদ ইব্রাহিম পারেন সেটা পড়লে আরও ভালো হয়। দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি এই যে পানি আর কালোজিরা মুখটা খুলে নেবেন, খুলে রেখে আপনি একটা ফু দিয়ে দিবেন। ফু দিয়ে দিলেন খাবারের উপরে। এখন আপনি একটা আমল করবেন, সেইটা হলো কোরআনুল কারিমে বর্ণিত সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন একাধারে বিসমিল্লাহ সহকারে। যেমন আমি পাঠ করে দিচ্ছি, একটিবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করছেন, আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম একাধারে 7 বার পড়বেন। এই আমলটি করার ভিতরে কোনো কথা বলবেন না। 7 বার বিসমিল্লাহ সহকারে পাঠ করে আপনি খাবারের ভিতরে ফু দিয়ে দিবেন। এভাবে করে ফু দিয়ে দিবেন খাবারের ভিতরে, কালোজিরার ভিতরে, পানির ভিতরে আস্তে একটা ফু দিয়ে দিবেন। এই নিয়মে ফু দিয়ে আবার সর্বশেষে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি চাইলে দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, এটাতেও কোনো সমস্যা নেই, এটাতে আরও ফজিলত বেশি হবে। তাই চাইলে আপনি দুরূদ ইব্রাহিমও পাঠ করতে পারেন। আবার পাঠ করে 7 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি খাবার উপর আবার ফু দিয়ে দিবেন। এই নিয়মে ফু দিয়ে দিবেন। তারপরে আপনি আবার 100 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করে আপনার শরীরে যত কঠিন রোগ আছে, এই কঠিন রোগকে তুলে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন, আপনাকে শেফা আজলা কামেলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের ভিতরে যত মা ও বোন অনেক অসুস্থ হয়েছে, তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। যার অনেক অভাব অনটন ঋণগ্রস্ত, তুমি ঋণকে আল্লাহ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রতিদিনই ভাই ও বোনেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নিয়মে আমলটি করে কালোজিরা আর পানি 1 সপ্তাহ পর্যন্ত খাবেন। আজকে বিকেল আমলটি করছেন, সন্ধ্যা থেকে খাবেন, মাগরিবের পর থেকে আবার সকালে 1 চিমটি পরিমাণ। কতটুকু খাবেন? এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, 1 চিমটি পরিমাণ খাবেন। এই যে যতটুকু করছে এতটুকু আপনি খাবেন। হ্যাঁ,
এতটুকু আপনি খাবেন, সকালে এবং সন্ধ্যায় খাবেন। সকালে ফজরের পরে খাবেন আর একটু পানি খাবেন, মাগরিবের পরে একটু কালিজিরা খাবেন এই নিয়মে, আবার একটু পানি খাবেন, ওই যে পানিটা পরে রাখবেন ওইটাই খাবেন। আর এই আমলটি করে এই খাবারটাকে অবহেলা করবেন না। আর মনে রাখবেন এই ফু দেওয়ার সাথে সাথে এটা একটি পরীক্ষিত এবং ভালো একটা বড় একটা মহা ঔষধ হয়ে গেছে, এটা মনে রেখে এই নিয়ম অবশ্যই আমলটি করুন এবং খাবারটি খান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার জীবনযাপন করার তৌফিক দান করবেন এবং শরীরে যত কঠিন প্রকারের রোগ আল্লাহ তাআলা কঠিন রোগকেও দূর করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যারা যারাই দেখেছেন কমেন্ট বক্সে লিখবেন আমিন, ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।